कौन है ये लोग? कहां से आते हैं? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রাজ, আমি তনু। তোমরা দেখছো রাজতনু ব্লগস। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা 25শে ডিসেম্বর হিসেবে এক জায়গায় যেতে চলেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি, তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাব। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর সবার সাথে দেখা হয়ে গেছে। এখানে পল্লবী আছে, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো দেখতে দেখতে ট্রেনও চলে আসলো, এখন ট্রেনে করে যাব। ট্রেন থেকে নেমে দমদম গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাও হচ্ছে। তো চলে এসেছি মেট্রো স্টেশনে, এবার এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে টিকিটটা হাতে পেয়ে গেছি, আর এখন প্ল্যাটফর্মের দিকে যাব। এই যে তনু আর পল্লবী লিফটে করে যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। তো এই যে মেট্রো চলে এসছে, এবার আমরা মেট্রোতে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একদম পার্ক স্ট্রিটে গিয়ে। তো এই যে ট্রেন থেকে নেমে গেছে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে। তো খুবই মাথা যন্ত্রণা করছে, তার জন্য সবাই মিলে দাঁড়িয়ে এখান থেকে চা নিয়ে নিচ্ছি। এই যে আমি আর তনু চা নিয়ে নিয়েছি, দুজনে মিলে চা চেয়ার্স করছি। আর তনু চা খাওয়ার জন্য এতই ব্যস্ত যে জিভই পুড়িয়ে নিয়েছে। তোমরা ভাবছো আমাদের ব্লগে এরা দুজন আবার কি? এরা দুজন আমাদের বন্ধু। দেখো দুজনেই ঝগড়া করছে। তো দেখো গাইস, মেয়েদের সাথে বেরোলে যা হয় আর কি। আমাদের দুই বন্ধুকে নিয়ে পিএমপিসি করছে, আর তোমরাও শোনো কি বলছো। कौन है ये लोग? कहां से आते हैं? তো দেখো গাইস, ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট এসছি, আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, আর আমরা খুব এনজয় করছি। আর দেখো কত ভিড়। আর তো গাইস, তোমরা আবার ভেবো না যে কলকাতায় ফার্স্ট টাইম এসছি। কলকাতায় আমি আগেও এসছি, কিন্তু পার্ক স্ট্রিট কোনোদিনও আসা হয়নি। তাই আজকে চলে আসলাম একটু ঘুরতে, আনন্দ করতে। আর আমরা খুব এনজয়ও করছি, আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর এদিকে পল্লবী দাঁড়িয়ে আছে, আর এই যে আমিও দাঁড়িয়ে আছি, আর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছি গাইস। পাপড়ি চাটটা খুব টেস্টি ছিল, আর ঘুরতে বেরিয়ে যদি এরকম খাবার না খাই ঠিক জমে না। আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চার্চের দিকে, এবং দুজনে গল্প করতে করতে যাচ্ছি চার্চের দিকে। আর চার্চের ভিতরে কি কি আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সবটাই তোমরা দেখতে থাকো। আর প্রথম ভিডিও করতে সত্যি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, আর তোমরা বলো কোথায় কি আমাদের ভুল হচ্ছে, তাহলে আমরা সেটা সংশোধন করার জন্য চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবেন। গাইস দেখো, এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দর সাজিয়েছে এটা, আমার খুব খুব ভালো লেগেছে। তো চলে এসেছি আর একটা চার্চে ঘুরতে। আর এই যে আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের। আর
ওখানে আছে স্যান্টা দাদু, আমি যাচ্ছি স্যান্টা দাদুকে দেখার জন্য। কিন্তু গাইস স্যান্টা দাদুর ওখানে এতটাই ভিড় ছিল যে আমি স্যান্টা দাদুর সাথে একটু কথাও বলতে পারিনি, ভিডিও করতে পারিনি, ফটোও তুলতে পারিনি। এখন চার্চ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাব। আর স্যান্টা দাদু টুপি পরে কিন্তু রাজকে খুব ভালোই লাগছিল, স্যান্টা স্যান্টা লাগছিল। আমাকে যদি একটা গিফট দিত তাহলে আমি একটু বেশি খুশি হতাম। এখান থেকে বেরিয়ে আবার ঘটি গরম খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে ঘটি গরম কিনছি। যেতে যেতে একটা কিউট বাঁদর দেখলাম, যার সাথে আমি হ্যান্ডশেক করার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর ওরা দেখো এখানে এখন হাত মেলাবে বাঁদরটার সাথে। ওই যে আমার বন্ধুরা হাত মেলাচ্ছে, আমি একটু ভয় পাচ্ছি, তাই সুরাজ আমাকে বলছে তুই যা, ভয় পাবি না। তাই সাহস করে চলে গেলাম বাঁদরটার সাথে হাত মেলাতে। দেখো কি সুন্দর আমার সাথে হাত মিলিয়ে গিয়ে চুপটি করে বসে পড়ল। এতক্ষণ ঘুরে পল্লবীর পা ব্যথা হয়ে গেছে, তার জন্য দই পায়ন পা টিপে জুতো পরিয়ে দিচ্ছে। তো তোমাদের সাথে কে কে এরকম করে অবশ্যই তোমরা জানাও কমেন্টে। ओह यार यार ये कितनी औसम है यार। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো চলে আসলাম বাড়ির কাছে, এবং বাড়ির কাছে চলে এসেছি বলে খুবই মজা লাগছে, তার জন্য এখানে এনজয় করছি। তারপর নেমে এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো, তাই এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি গাইজ। এখান থেকে তনু বাড়িতে চলে যাবে, আমিও বাড়িতে চলে যাব। তো ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।